শুক্রবার থেকে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিং সিংয়ের এটাই কি লাস্ট ম্যাচ, লাস্ট অ্যাসাইনমেন্ট? পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে বাংলাদেশে ফেরার পরই কি হাথুরুসিং সিংকে বরখাস্ত করা হবে? তার সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত, ফেব্রুয়ারি পর্যন্ত, এখনো 6 মাস বাকি রয়েছে। কিন্তু পুরো দেশের সব জায়গার মতো ক্রিকেটেও যে পরিবর্তনের ডাক এসেছে, ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট যে বদলে গেছেন, নতুন প্রেসিডেন্ট যে হয়েছেন ফারুক আহমেদ, হাথুরুসিং সিংয়ের ব্যাপারে তার যে মনোভাব, তার যে স্ট্যান্ড, তাতে করে এই প্রশ্নটা বাংলাদেশের ক্রিকেট আঙ্গনে বেশ কয়েকদিন ধরেই আলোচিত হচ্ছে। আর এই দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগের দিন প্রেস কনফারেন্সে, পাকিস্তানের প্রেস কনফারেন্স হাথুরুসিং করেছেন, ঢাকায় প্রেস কনফারেন্স ফারুক ভাই করেছেন, এবং এই দুইটা জায়গা মেলালে আমরা আসলে কিসের ইঙ্গিত পাই? দেখুন, হাথুরুসিং বাংলাদেশের কোচ হিসাবে এই দফায় আসার পরে মাঠের ক্রিকেটের সাফল্য ব্যর্থতার একটা ব্যাপার তো রয়েছে, পাশাপাশি মাঠের বাইরে সেই পুরনো হাথুরুসিং, সেই একরোখা, সেই গোয়ার, সেই একেবারে কি বলা চলে কর্তৃত্ববাদী হাথুরুসিং কে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পেয়েছি, এবং অবভিয়াসলি সেইটার প্রভাব মাঠের পারফরমেন্সেই পড়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, পাকিস্তানের বিপক্ষে এই প্রথম টেস্ট ম্যাচটা যদি বাংলাদেশ আমরা না জিততে পারতাম, তাহলে হাথুরুসিং এর চাকরি চলে যাওয়াটা এরই মধ্যে নিশ্চিত হয়ে যেত। একদম একদম আমি নিশ্চিত করে বলছি যে নিশ্চিত হয়ে যেত। এখন ওই টেস্ট ম্যাচটা জিতে যাওয়ার কারণে হাথুরুসিং এর চাকরিটা আপাত দৃষ্টিতে বেঁচেছে, কয়েকদিনের জন্যই বেঁচেছে। কিন্তু এখন দ্বিতীয় টেস্ট ম্যাচের রেজাল্টের উপরে অনেক কিছু নির্ভর করছে। বাংলাদেশ যদি দ্বিতীয় টেস্ট ম্যাচটাও জেতে, তাহলে হাথুরুসিং একটা লাইফলাইন পেতে পারেন। আর যদি বাংলাদেশ এই টেস্ট ম্যাচটা হেরে যায়, তাহলে হাথুরুসিং এর অধ্যায়টা বাংলাদেশ থেকে শেষ হয়ে যেতে পারে। হাথুরুসিং এর সময় আমাদের মাঠের পারফরমেন্সের কথা যখন আমরা বলবো, তখন বিভিন্ন সাফল্যের যেমন রয়েছে, কিন্তু একই সঙ্গে দুটো বৈশ্বিক টুর্নামেন্ট, 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ এবং 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের পারফরমেন্সও কিন্তু প্রবলভাবে প্রশ্নবিদ্ধ, এবং সেইখানটাতে চন্ডিকা হাথুরুসিং এর ভূমিকাটাও ভীষণ রকম প্রশ্নবিদ্ধ। 2023 ওয়ার্ল্ড কাপের আগে ওই যে তামিম ইকবালকে কেন্দ্র করে যা যা ঘটে গিয়েছিল, সেইখানে মূল দুই ক্রিয়ানকের ভূমিকা পালন করেছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিং এবং ক্যাপ্টেন সাকিব আল হাসান। আবার 2024 সালের এই যে আমাদের টি-20 বিশ্বকাপে আমরা সেমিফাইনালে খেলার সুযোগটা যেভাবে হারালাম, সেইটাও হাথুরুসিং এর প্ল্যানের বাইরে গিয়ে বাংলাদেশ অন্য কিছু করার চেষ্টা মাঠে করবে। এইটা এখনকার বাস্তবতা, বাংলাদেশ ক্রিকেট এখনকার না, আসলে গত বোর্ড নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ডের বাস্তবতা, সেটা ভাবাই জানে, স্পেশালি পাপন ভাইয়ের সঙ্গে হাথুরুসিং এর যে সম্পর্কের জায়গাটা ছিল সেই কারণে। সো এইসব কিছু মিলিয়ে, আর মাঠের বাইরে তো ওই তামিমের ইস্যু রয়েছে, আরো নানান ইস্যু রয়েছে, যেগুলো ক্রিকেটারদেরও ক্ষোভ রয়েছে হাথুরুসিং এর বিপক্ষে, সবকিছু মিলিয়ে তার অবস্থানটা কিন্তু নড়বড়ে। আর ক্রিকেট বোর্ডের যিনি নতুন প্রেসিডেন্ট হয়েছেন ফারুক ভাই, তিনি তো ওই হাথুরুসিং এর সঙ্গে বিবাদে জড়িয়েই তো চিফ সিলেক্টরের দায়িত্ব থেকে তিনি পদত্যাগ করেছিলেন সেই 2016 সালে, এবং তারপরের 8 বছরে বিভিন্ন সময়ে মিডিয়ার সঙ্গে তিনি যে কথাবার্তা বলেছেন, সেইখানে তার ওই অবস্থানটা স্পষ্ট করেছেন হাথুরুসিং এর ব্যাপারে। এইবার হাথুরুসিং এ ফেরার পরও তার অবস্থান স্পষ্ট করেছেন যে এই নিয়োগটা বাংলাদেশ ক্রিকেটের জন্য কতটা ক্ষতিকারক। ইনফ্যাক্ট তিনি বোর্ড প্রেসিডেন্ট হওয়ার কয়েকদিন আগে, 4-5 দিন আগেই মাত্র, তিনি নট আউট নোমানকে আমার সঙ্গে আসলে কথা বলেছিলেন, একটা ইন্টারভিউ দিয়েছিলেন, সেইখানেও তিনি বলেছিলেন যে হাথুরুসিং কে তিনি যদি বোর্ডে আসেন, তাহলে কোচ হিসেবে রাখার কোনো কারণ তিনি দেখছেন না। তিনি বোর্ড প্রেসিডেন্ট হিসেবে এসেছেন। আসার পরের যে প্রথম প্রেস কনফারেন্সটা ছিল, সেইখানেও তিনি বলেছেন যে তিনি তার ওই আগের অবস্থানে আছেন, স্ট্যান্ড থেকে তিনি আসলে সরেননি। এখন সরে যাওয়ার কি কোনো কারণ ঘটেছে? আমি বললাম যে প্রথম টেস্টটা বাংলাদেশ জিতেছে, সবার মতো, খেলোয়াড়দের মতো সেই ক্রেডিট হাথুরুসিং এরও রয়েছে। ফলে তার চাকরিটা এই কয়েকদিন, আপাতত ওই কয়েকদিনের জন্য মনে হতে পারে যে তার চাকরিটা আসলে বেঁচে গেছে। হাথুরুসিং এর আগেই যখন হচ্ছে গিয়ে যে ক্রিকেট বোর্ডের মানে চেঞ্জটা হলো, তখনই তিনি বলছিলেন যে ক্রিকেট বোর্ড যদি চায় তিনি দায়িত্বটা চালিয়ে যেতে পারেন। এই যে দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগের দিন যে প্রেস কনফারেন্সে এসেছিলেন, সেইখানেও হাথুরুসিং কে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ওখানে পরিবর্তন এসেছে, সেখানে ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে এগোতে চাইবে, সেটা তিনি বুঝতে পারছেন, কিন্তু ক্রিকেট বোর্ডের সঙ্গে, ক্রিকেট বোর্ড প্রধান ফারুক আহমেদের সঙ্গে তিনি আলোচনায় বসতে আগ্রহী, আলোচনায় বসবেন, তারপরে পুরো জিনিসটা আসলে জানা যাবে। ফারুক ভাই আজকে যে বোর্ড মিটিংটা হয়েছে, দীর্ঘ যে বোর্ড মিটিংটা হয়েছে, সেই বোর্ড মিটিং শেষে এসে প্রেস কনফারেন্সে হাথুরুসিং এর ব্যাপারে যখন প্রথম প্রশ্নটা হলো, ফারুক ভাই প্রথমে কিছুক্ষণ হেসে নিলেন, তারপরে তিনি ওটা বললেন যে
আসলে এটা তো এটাও একটা ইনভেস্টিগেশনের মতো ব্যাপার। ইনভেস্টিগেশন ওই অর্থে যে এর আগে প্রশ্ন হচ্ছিল যে ক্রিকেট বোর্ডের বিভিন্ন দুর্নীতি টুর্নীতি ওইসব কিছু নিয়ে। সো এই ইনভেস্টিগেশন করে হাতুড়ি সিং এর ব্যাপারেও তিনি বাংলাদেশ ক্রিকেটের জন্য কতটা ক্ষতি করেছেন সেইটা দেখাবে। স্পেসিফিক্যালি ফারুক ভাই এই কথাটা বলেছেন এবং উনি এটা বলেছেন যে আপনারা নিয়ার ফিউচারে হয়তো একটা খবর পাবেন। এখন নিয়ার ফিউচারে কি খবর আমরা পাবো, এখানে মানে ভালো খবর কি আর আমরা পাবো যে হাতুড়ি সিং এর থেকে যাচ্ছেন, বিষয়টা কি সেরকম? বিষয়টা আসলে সেরকম নয়। হাতুড়ি সিং এর এপিটাফ লেখা হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট থেকে। বাংলাদেশ ক্রিকেট থেকে হাতুড়ি সিং এর বিদায় হয়ে গেছে, ধরে নেন আপনি। মানে এটা হচ্ছে কি তিনি এই মেয়াদটা পূর্ণ করতে পারবেন না, নো ম্যাটার হোয়াট। নো ম্যাটার হোয়াট বলতে কি, ধরেন এই যে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টটা তো জিতেছে, সেই কারণে তিনি আপাতত একটু রেহাই পেয়েছেন। সেকেন্ড টেস্টও যদি বাংলাদেশ জেতে, ধরেন জিতলো, আমরা সবাই তো চাই যে হ্যাঁ হাতুড়ি সিং এর কথা বিবেচনা করে কেন আমরা আমাদের ক্রিকেট দলের খারাপ রেজাল্ট কি আমরা প্রত্যাশা করবো নাকি? বিষয়টা তা না। যদি আমরা এইখানটাও তো যদি আমরা জিততে পারি, ধরেন আমরা এই যে টেস্ট সিরিজটা জিতলাম, তাহলে ভাই হাতুড়ি সিং এর মেয়াদটা বড় জোর ভারতের বিপক্ষে যে সিরিজটা আছে না, সেই পর্যন্ত টিকে থাকবে। হাতুড়ি সিং একে এখন হচ্ছে গিয়ে প্রতিটা ম্যাচেই প্রতিটা সিরিজেই তার জন্য আসলে অগ্নি পরীক্ষা না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে যে বরখাস্ত করবে, সেই বরখাস্ত করার মাঠের ক্রিকেটের একটা গ্রাউন্ড তারা আসলে খুঁজছে যে এই সর্বশেষ জায়গাটাতে হাতুড়ি ফেল করেছেন, অতএব সকল কিছু ধরে টান দিয়ে তাকে আসলে বরখাস্ত করা হলো। সো হাতুড়ি সিং এর যদি এই পাকিস্তানের বিপক্ষে এই টেস্ট সিরিজ শেষেই তার বরখাস্ত হয়ে যাওয়াটা মোটেই আনলাইকলি না, এটা হতেই পারে। আর যদি আমরা প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও জিতে যাই, দ্বিতীয় টেস্টেও যদি আমরা ভালো খেলি, তাহলে এই মাঝখানে তো 10 দিনের মতো সময় রয়েছে দেশে আসার পরে। এই সময়টার মধ্যে শিওরলি ফারুক ভাই এবং হাতুড়ি সিং এর একটা বৈঠক হবে এবং খুব ইন্টারেস্টিং বৈঠক হবে। এখন হিসাবটাও পুরোপুরি অন্যরকম। 2016 সালে যখন হয়েছিল, ফারুক ভাই এই যে আমাদের সঙ্গে ইন্টারভিউতেই বলেছিলেন যে হাতুড়ি এমন একটা সিস্টেম তিনি বের করেছিলেন যেই দ্বিস্তর বিশিষ্ট নির্বাচক প্যানেল, যেখানে ফারুক ভাই কাজ করতে পারবেন না, এবং তিনি 90% শিওর যেটা হাতুড়ি সিং এর মাথা থেকে এসেছে। তখন হাতুড়ি সিং এ ছিলেন হচ্ছে গিয়ে হেড কোচ এবং ফারুক ভাই চিফ সিলেক্টর, এবং বোর্ড প্রধানের আশীর্বাদ ছিল হাতুড়ি সিং এর সঙ্গে। এখন তো ফারুক ভাই বোর্ড প্রধান, হাতুড়ি সিং এর সঙ্গে তার ওই মিটিংটা খুবই ইন্টারেস্টিং হবে। আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ যদি এই পাকিস্তানের বিপক্ষে সেকেন্ড টেস্টটাতে বাংলাদেশের রেজাল্ট যদি আশানুরূপ না হয়, আমরা যদি এই জায়গাটাতে হেরে যাই, তাহলে হাতুড়ি সিং এ দেশে ফিরেই বরখাস্ত হবেন। আর যদি এইখানে আমরা জিতে যাই, এখানে যদি আমরা ভালো করি, বড়জোর ভারতের বিপক্ষে সিরিজ, এর চেয়ে বেশি হাতুড়ি সিং একে বাংলাদেশ ক্রিকেট ক্যারি করবে না, কন্টিনিউ করবে না। ফারুক ভাই এই আজকের প্রেস কনফারেন্সেও তিনি যেভাবে বলেছেন যে ইনভেস্টিগেশন করে দেখা হবে যে কি কি ক্ষতি হয়েছে হাতুড়ি সিং এ কোচ থাকার কারণে, এবং শীঘ্রই হচ্ছে গিয়ে একটা খবর আমরা পাবো, তাতে করেই আসলে এটা স্পষ্ট বোঝা যাওয়া উচিত যে বাংলাদেশের কোচ হিসেবে হাতুড়ি সিং এর বরখাস্ত হওয়াটা কেবলই সময়ের অপেক্ষা। সেটা পাকিস্তানের বিপক্ষে সিরিজেরটা শেষ হয়ে যাওয়ার পরে হয়ে যাওয়ার চান্সটা বেশি, যদি না আমরা সেকেন্ড টেস্টে ভালো খেলি। আর যদি সেটা হয়ও আমরা ভালো খেলি, তাহলে হাতুড়ি সিং এর মেয়াদটা হয়তো আর একটু বাড়বে ভারতের বিপক্ষে সিরিজ পর্যন্ত। এর চেয়ে বেশি হাতুড়ি সিং এ বাংলাদেশে থাকছেন না বলেই আমার কাছে মনে হয়। এবং হাতুড়ি সিং এর এই চলে যাওয়াটা বাংলাদেশ ক্রিকেটের এখন ওভারঅল যে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের জায়গাটাতে সবকিছু মিলে এইটাই সম্ভাব্য সবচেয়ে ভালো সলিউশন বলে আমার কাছে মনে হয়। আপনার মতামতটা কি জানাবেন নাকি?